শুভ নববর্ষ। বাংলা বছরের প্রথম দিনে রেখাস ম্যাজিক্যাল কিচেনের তরফ থেকে আমরা দেখাচ্ছি তৎকালীন পূর্ব বাংলা তথা চট্টগ্রামে স্পেসিফিক্যালি চট্টগ্রামের আশেপাশে অঞ্চলের একটি প্রসিদ্ধ কিন্তু হারিয়ে যাওয়া একটি রান্না, যে রান্না খেলে আপনারা কিন্তু আদার্স সমস্ত রান্না ছেড়ে দেবেন খেতে। তার টেস্ট এতটাই বেশি যে বলার নয়, অথচ এটা কি দিয়ে বানানো সেটা খেয়ে বোঝার ক্ষমতা কিন্তু কারোর নেই। তো আর কথা না বলে ঝটপট দেখে নেবো আজকের এই স্পেশাল রান্নার নামটাও খুবই অদ্ভুত। তো এর জন্য প্রথমেই কড়ার মধ্যে সর্ষে তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা যেরকমভাবে খেতে টেস্টি সেরকম কিন্তু উপকারীও বটে। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু যাদের গা হাত পায়ে ব্যথা, বাতের ব্যথা আছে তাদের জন্য খুব ভালো। তো এর মধ্যে আমরা সামান্য অল্প একটু টুকরো আদা দিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি লাউয়ের বীজ। হ্যাঁ, আমরা লাউয়ের যেরকম নানান ধরনের রেসিপি দেখিয়েছি, লাউয়ের বিভিন্ন পার্টের রেসিপি দেখিয়েছি, সেরকম লাউয়ের বীজেরও এটা একটা অদ্ভুত রেসিপি যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সামান্য একটুখানি ঢেকে রেখে তারপরে এর মধ্যে একটু নুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে জিনিসটা, আর এখানে আমরা সামান্য চিনি অ্যাড করছি যেহেতু আমাদের এখানকার খাবারের একটু চিনি লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এই খাবারে কিন্তু চিনি সেই অর্থে দেওয়া হয় না। আর তার মধ্যে সামান্য পরিমাণে নারকেল এটা আমরা দিয়ে দিলাম, এটা জাস্ট টেস্টটাকে বাড়াবে। যদি অনেকে আছে নারকেল পছন্দ করেন না বা যদি নারকেলের প্রবলেম থেকে থাকে শারীরিকভাবে কোনো, তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তো এই দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, দিয়ে এটাকে শিলনোড়ার মধ্যে ভালো করে বেটে নিতে হবে। বেসিক্যালি এটা লাউয়ের বীজ, সেটাকে বেটে এটা একটা ভর্তা বানানো হচ্ছে। তো যাদের কাছে শিলনোড়া নেই তারা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করতে পারেন, কিন্তু যেহেতু আমি আবারও বললাম এটা একটা পুরনো হারিয়ে যাওয়া একটা প্রসিদ্ধ রান্না এবং যেটা তৎকালীন এইভাবেই রান্না করা হতো শিলনোড়ায় বেটে, কারণ শিলনোড়ার টেস্ট কিন্তু শিলনোড়াতেই আসে। তো সেই জন্য আমরা শিলনোড়াতেই বেটে এটার এই ভর্তাটা বানানো হচ্ছে। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব সকলের সাথে। আর এবং আমার চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। আর সকলকে আবারও জানাই নববর্ষের অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের এই বছরটা দারুণ কাটুক, আনন্দে কাটুক, মজায় কাটুক, আর জমিয়ে খাওয়া দাওয়া করুন, দেখতে থাকুন রেখাস ম্যাজিক্যাল কিচেন। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।